গাছে থেকে টাটকা পুঁই শাক উঠিয়ে এনেছি আর এই পুঁই শাকে কিন্তু ফল হয়েছে এবং এই পুঁই শাকের ফলগুলো খেতে অনেক মজা লাগে ভাজি করে এবং চচ্চড়ি করে। তো আজকে আমি চচ্চড়ি করব, এজন্য পাতা ডাঁটা এবং পুঁই শাকের ফল সবগুলোই একসঙ্গে নিয়েছি এবং সঙ্গে কিছু আলু দিয়েছি আর কিছু মাছের পিস, মাছের কান অথবা এই যে মাছের সাইডের কিছু অংশ দিয়েছি। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তরকারিটা অনেক ভালো করে মাখাবো, যত ভালো করে মাখাবো ততই খেতে মজা হবে। এই যে আমি অনেক ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই পুঁই শাকের ফল একটু পাকা পাকা ছিল, কাঁচা পাকা দুইটাই ছিল, তবে পাকা ফলগুলোই বেশি ছিল। তো যাই হোক, খেতে অবশ্যই ভালো হবে, কারণ অনেক মজা করে রান্না করব আজকে, বা রান্না করতেছি অনেক মজা করে। আর এই পাকা ফলের কারণে তরকারির কালারটা এমন লালচে রঙের হয়েছে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে।